ডেরিভেটিভস অফ ফাংশনস ইন প্যারামেট্রিক ফর্ম, এটা কোশ্চেন, ইন্টারেস্টিং কোশ্চেন এটা আছে। তো ইয়াতে কোশ্চেনটো হল যদি x ইকুয়াল টু ৰুট ওভাৰ a টু দি পাৱাৰ সাইন ইনভার্স t আৰু y ইজ ইকুয়াল টু ৰুট ওভাৰ a টু দি পাৱাৰ cos ইনভার্স t, দেন তেন্তে দেখুৱা যে dy বাই dx ইকুয়াল টু মাইনাস y বাই x। ইয়াক চাও কেনেকৈ সলিউশন কৰা যায়। এইটো ইকুৱেশ্যনৰ সলিউশন ইয়াতে দিয়া হৈছে। সো গিভেন x ইকুয়াল টু ৰুট ওভাৰ a টু দি পাৱাৰ সাইন ইনভার্স t এইখিনি দিয়া আছিল। এতিয়া আমি দুইফালে স্কয়ার কৰিম। x স্কয়ার ইজ ইকুয়াল টু a টু দি পাৱাৰ সাইন ইনভার্স t। এতিয়া দুইফালে লগাই দিলে log x স্কয়ার ইজ ইকুয়াল টু log a টু দি পাৱাৰ সাইন ইনভার্স t। এতিয়া log থাকিলে আমাৰ পাৱাৰটো নামি আহি যাব, গতিকে 2 log x ইজ ইকুয়াল টু ইয়াতে সাইন ইনভার্স t টুৱে পাৱাৰ আছিল, গতিকে সেইটো নামি আহিব আৰু log a থাকিব। এতিয়া ইয়াক আমি t ৰ সৈতে ডিফাৰেন্সিয়েশন কৰিম। d dt 2 log x ইজ ইকুয়াল টু d dt সাইন ইনভার্স t ইনটু log a। ইয়াক আমি ডিফারেন্সিয়েশন কৰিম উইথ রেসপেক্ট টু টাইম, গতিকে t লগত ডিফারেন্সিয়েশন কৰি আছো। ইয়াতে ডিফারেন্সিয়েশন কৰিলে উইথ রেসপেক্ট টু টাইম কি পাম, 2 কনস্ট্যান্ট ওলাই আহিছে। log x ৰ ডিফারেন্সিয়েশন হয় 1 বাই x dx বাই dt ইকুয়াল টু সাইন ইনভার্সৰ ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু টাইম কি হয় 1 ডিভাইডেড বাই ৰুট ওভাৰ 1 মাইনাস t স্কয়ার, আৰু log a কনস্ট্যান্ট হয়, গতিকে এইটো ডিফারেন্সিয়েশন নহয়, গতিকে log a এনে থাকিব। তো নেক্সট এতিয়া dx বাই dt ইফালে ৰাখিলে x2 ইফালে মাল্টিপ্লাই হ'ব, 2 ডিভাইড হ'ব, গতিকে x log a ডিভাইডেড বাই 2 ৰুট ওভাৰ 1 মাইনাস t স্কয়ার পাম। এইটো ইকুৱেশ্যন নম্বৰ 1 দিয়া হৈছে। আকৌ দিয়া আছিল আমাৰ y is equal to root over a to the power cos inverse t দিয়া আছিল। এতিয়া এইটোক আমি t ৰ সৈতে ডিফারেন্সিয়েশন কৰিব লাগে, তাৰ কাৰণে দুইফালে স্কয়াৰ কৰিম। তো এতিয়া দুইফালে স্কয়াৰ কৰি পাও y square is equal to a to the power cos inverse t। এতিয়া দুইফালে মই log লগাই দিম, log y square log of a to the power cos inverse t। এতিয়া ইয়াক লগৰ যদি পাৱাৰ থাকে তেতিয়া পাৱাৰটো নামি আহে, গতিকে 2 log y is equal to cos inverse t এ পাৱাৰ আছিল, গতিকে এইটো নামি আহিব cos inverse t আৰু log of a। এতিয়া ইয়াক মই t ৰ সৈতে ডিফারেন্সিয়েশন কৰিছো, d dt of 2 log y is equal to d dt of cos inverse t into log a। ইয়াক ডিফারেন্সিয়েশন কৰিলে নেক্সট লাইনত আমি পাম। তো সেইখিনি বস্তুক t ৰ লগত ডিফারেন্সিয়েশন কৰিলে 2 1 বাই y dy বাই dt পাম ইজ ইকুয়াল টু, এতিয়া যেহেতু log a কনস্ট্যান্ট হয়, গতিকে এইটো ডিফারেন্সিয়েশন নহয়, cos ইনভার্স t ডিফারেন্সিয়েশন কৰিলে মাইনাস 1 ডিভাইডেড বাই ৰুট ওভাৰ 1 মাইনাস t স্কয়ার আহিব। এতিয়া dy বাই dt ৰাখিলে y টু মাল্টিপ্লাই হৈ যাব, 2 টু ডিভাইড হৈ যাব, গতিকে মাইনাস y log a ডিভাইডেড বাই 2 ৰুট ওভাৰ 1 মাইনাস t স্কয়ার পাম। এইটো ইকুৱেশ্যন নম্বৰ 2 দিছো। এতিয়া যেহেতু আমাক dy বাই dx কৰিব লাগে, dy বাই dx উলিয়াব লাগে, তেতিয়া আমি কি কৰিম 2 নম্বৰ ইকুৱেশ্যনক 1 নম্বৰ ইকুৱেশ্যন দি ডিভাইড কৰিম, তাৰ পিছত আমি আমাৰ লাগতিয়াল dy বাই dx পাই যাম। এতিয়া চাও ইয়াৰ পিছত, এতিয়া দুয়ক একেৰে হৰণ কৰিলে আমি কি পাম, ডিভাইড কৰিলে আমি পাম dy বাই dt ডিভাইডেড বাই dx বাই dt। এতিয়া dt dt কেনসেল কৰি dy বাই dx পাম আমি। তো এতিয়া ওপৰত dy বাই dt ৰ মান বহাই দিছো আৰু তলত dx বাই dt ৰ মান বহাই দিছো। এতিয়া দুইটাত log a কেনসেল যাব, 2 ৰুট ওভাৰ 1 মাইনাস t স্কয়ার আৰু 2 ৰুট ওভাৰ 1 মাইনাস t স্কয়ার এটো কেনসেল যাব, যোৱাৰ পিছত আমাৰ থাকিব dy বাই dx ইজ ইকুয়াল টু মাইনাস y বাই x। এইটোৱে আমাৰ উলিয়াবলগীয়া dy বাই dx ৰ মান মাইনাস y বাই x। থ্যাংক ইউ।